হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A2 পেপার থেকে বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধান। প্রথম প্রশ্ন, কোন কোন রাষ্ট্র নিয়ে অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়া গঠিত হয়েছে? দক্ষিণ এশিয়া গঠিত হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান নিয়ে। নেক্সট প্রশ্ন, ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝায়? ভারতীয় উপমহাদেশ বলতে দক্ষিণ এশিয়ার ভূখণ্ড যা ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে সংযুক্ত। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, দক্ষিণ এশিয়ার দুটি রাষ্ট্রের নাম লেখো যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। দক্ষিণ এশিয়ার দুটি রাষ্ট্র দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, ভারত আর পাকিস্তান। তারপরে দেখো নেপালের মাধেসি জনজাতির মানুষ মূলত কোন অঞ্চলে বসবাস করে? দেখো, মানুষ মূলত দক্ষিণ নেপালের তরাই অঞ্চলে বসবাস করেন। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার দেখো রোহানা বিজয়ওয়াড়া প্রতিষ্ঠিত মার্ক্সবাদী লেনিনবাদী দলটির নাম লেখো। দেখো, অ্যান্সারটা হবে জনতা বিমুক্ত পেরামুনা। পরের প্রশ্ন আছে, গঙ্গা জলবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1996 সালের 12ই ডিসেম্বর। পাকিস্তানের যে কোনো দুটি প্রদেশের নাম, পাঞ্জাব এবং সিন্ধু। পরের প্রশ্ন দেখো, NEFIN এটা কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় 1991 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, শ্রীলঙ্কায় তামিল সমস্যা সমাধানের জন্য কোন সংবিধান সংশোধনী উল্লেখ করা হয়? শ্রীলঙ্কার তামিল সমস্যার সমাধানের জন্য 13তম সংবিধান সংশোধনী উল্লেখ করা হয়। সার্কের একটি পর্যবেক্ষক দেশের নাম, সার্কের একটি পর্যবেক্ষক দেশ হলো চীন। পরের প্রশ্ন, ভুটানের বর্তমান রাজার নাম কি? ভুটানের বর্তমান রাজার নাম জিগমে খেসার নামগিয়েল ওয়াংচু। নেক্সট প্রশ্ন, 2003 সালের ডিসেম্বরে ভুটানে কোন সন্ত্রাসবাদী সংগঠনের শিবির ধ্বংস করা হয়েছিল? দেখো, 2003 সালের ডিসেম্বরে ভুটানে উলফা NDFB এবং KLO সন্ত্রাসবাদী সংগঠনের শিবির ধ্বংস করা হয়েছিল। ভারতের পৌলামা ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসবাদী সংগঠন জড়িত? ভারতের পৌলামা ঘটনার সঙ্গে জইশ-ই-মোহাম্মদ সন্ত্রাসবাদী সংগঠন জড়িত ছিল। কোন সালে সন্ত্রাসবাদ কেন্দ্রিক অপরাধের বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা দানের ব্যাপারে সার্ক কনভেনশন স্বাক্ষরিত হয়? 1987 সালে। নেক্সট, উদ্বাস্তু সংক্রান্ত কোন আইনটি ভারতে সর্বাধিক গুরুত্বপূর্ণ? দেখো, 1951 সালের নাগরিকত্ব আইন। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এক হচ্ছে এটি বিশ্বের ঘনবসতিপূর্ণ একটি অঞ্চল, দুই এখানে ভৌগোলিক বৈচিত্র্য যেমন পর্বতমালা, মরুভূমি, সমুদ্র এবং নদী রয়েছে। পরের প্রশ্ন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অন্য কোন দেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। কোন বছরে ভুটান আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক রাজতন্ত্র গ্রহণ করে? 2008 সালে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, ভারত মহাসাগর সম্পর্কে ভারতীয় সরকারের যে কোনো একটি কৌশল উল্লেখ করো। দেখো, একটি কৌশল হচ্ছে, দেখো, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন, অর্থাৎ এখানে যে এটা শর্ট ফর্মে লেখা আছে দেখতে পাচ্ছ। নেপালের কোন দিনটি সংবিধান দিবস হিসাবে পালিত হয়? 20 সেপ্টেম্বর। শ্রীলঙ্কার সংবিধানে
ত্রয়োদশ সংশোধনীটি কি? শ্রীলঙ্কার সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি হল প্রাদেশিক পরিষদ প্রতিষ্ঠা করে একটি বিকেন্দ্রীকৃত প্রশাসনিক কাঠামো গঠন। নেক্সট প্রশ্ন, দক্ষিণ এশিয়ার কোনো দুটি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, কোন দুটি রাষ্ট্রে? ভারত আর হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভা এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট। থারু জনজাতির মানুষজন মূলত কোন অঞ্চলে বসবাস করে? থারু জনজাতির মানুষজন মূলত নেপালের তরাই অঞ্চলে এবং ভারতের উত্তর অঞ্চলে বসবাস করে। সার্কের সচিবালয় ও প্রধান কার্যালয় কোথায়? সার্কের সচিবালয় এবং প্রধান কার্যালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের সঙ্গে কোন মূল সন্ত্রাসবাদী নেতার নাম জড়িত? কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের সঙ্গে মাসুদ আজহার নামটি জড়িত। ভারতের সন্ত্রাস বিরোধী একটি ফৌজদারি আইনের নাম? একটি ফৌজদারি আইন দেখো ইউএপিএ, অর্থাৎ দেখো আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন। সাপটা কোন উদ্দেশ্যে গঠিত হয়? দেখো, গঠিত হয়েছিল আঞ্চলিক মুক্ত বাণিজ্য ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য। নেক্সট, রোহিঙ্গা উদ্বাস্তু কোন দেশ থেকে এসেছে? রোহিঙ্গা উদ্বাস্তু দেখো, এটা হচ্ছে দেখো মায়ানমার হবে এটা, ঠিক আছে, মায়ানমার থেকে এসেছে। আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের একটি লক্ষ্যের কথা উল্লেখ করো। সার্কের একটি লক্ষ্য হলো দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়ন সাধন। এবার 2020 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। কোন কোন জাতির রাষ্ট্রগুলিকে নিয়ে দক্ষিণ এশিয়া গঠিত? দেখো এটা 22-এও ছিল, 20-তেও ছিল, অর্থাৎ 20-র প্রশ্ন কিন্তু 22-এ রিপিট হচ্ছে। তারপরে শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থা কিরূপ? শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থা এককেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র। পরের প্রশ্ন দেখো, নেপালের মাধেসি কারা? মাধেসি দেখো এটা তরাই অঞ্চলে হবে। তরাই অঞ্চলে বসবাসকারী একটি জনগোষ্ঠী যারা ভারতের সাথে সাংস্কৃতিক ও ভাষাগতভাবে সম্পর্কিত। এই মাধেসি ব্যাপারটা এটাও কিন্তু রিপিট হয়েছে কোশ্চেনটা। কোন সালে সার্ক গঠিত হয়েছিল? সহজ প্রশ্ন, 1985 সালে 8ই ডিসেম্বর। তারপরে দেখো, কালাপানি বিপদ কি? কালাপানি বিপদ হলো ভারত এবং নেপালের মধ্যে সীমান্ত সংক্রান্ত বিরোধ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথারগড় জেলার কালাপানি অঞ্চলের সীমান্ত নিয়ে। তারপরে কোন রাষ্ট্র সর্বশেষ সার্কের সদস্য? আফগানিস্তান, সেটা 2007-এ। দক্ষিণ এশিয়ার কোন দুটি রাষ্ট্রে একটি শক্তিশালী নাগরিক সামরিক সম্পর্ক দেখা যায়? পাকিস্তান এবং বাংলাদেশের। তারপরে শ্রীলঙ্কার তামিলদের মূল দাবি কি? শ্রীলঙ্কার তামিলদের মূল দাবি ছিল স্বায়ত্তশাসন এবং পৃথক তামিল এলাম রাজ্যের প্রতিষ্ঠা। চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডর কি? দেখো, চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডর হলো চীন ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের জন্য একটি প্রকল্প যা পাকিস্তানের গদর বন্দর থেকে চীনের জিনজিয়াং প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এশিয়ার দেশগুলির দ্বারা স্বাক্ষরিত যে কোনো একটি সন্ত্রাসবাদ সনদের উল্লেখ করো। দেখো, এখানে অ্যান্সারটা আছে। তারপরের প্রশ্ন অ্যান্সারগুলো তোমরা দেখে নাও, আর আমি পড়ছি না, তোমরা দেখে নাও। এই ছিল তোমাদের বিগত 3 বছরের প্রশ্নপত্রের সমাধান।